नमस्कार सम्मानित दर्शकबृंद कृषक बंधु प्रकल्पे 2025 साले कবে আপনারা खरीफ सीजনের টাকা পাবেন। खरीफ सीजনের টাকা প্রথমে দেওয়া হয় 2025 সালে, এখনো একবারও টাকা দেওয়া হয়নি। প্রথম কিস্তি खरीफ सीजনের কবে পাবে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু রয়েছে। সেগুলি হলো, কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প। বর্তমানে কিন্তু প্রচুর কৃষক এই প্রকল্পে আর্থিক সাহায্য পাচ্ছে প্রতি বছরেই। এই প্রকল্পটি 2019 সালে চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শুভ সূচনা করেছিলেন এবং এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়। একটা হচ্ছে খরিফ সিজন আর একটা হচ্ছে রবি সিজন। তো 2025 সালে এখনও কোনো টাকা কিন্তু দেওয়া হয়নি। কৃষকদেরকে প্রতি কিস্তিতেই সমান কিস্তি সমান টাকা দেওয়া হয়ে থাকে। খারিফে যে টাকা দেবে রবিতে সে টাকা দেওয়া হয় এবং একজন কৃষক সর্বোচ্চ বছরে 10,000 টাকা পায় আর সর্বনিম্ন একজন কৃষক বছরে 4,000 টাকা পায়। এছাড়াও কোনো কৃষক যদি মারা যায় 60 বছরের মধ্যে, সেই কৃষকটি যদি মারা যায়, তাহলে সেই কৃষকটির পরিবারের সদস্যরা তারা কিন্তু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পের অনেক সুযোগ সুবিধা আছে, যেগুলো আপনাদেরকে বললাম যে বছরে আমাদেরকে 10,000 টাকা দেওয়া হয় সর্বোচ্চ 1 একর জমি থাকলে, আর সর্বনিম্ন বছরে 4,000 টাকা দেওয়া হয়। এছাড়াও কোনো কৃষক যদি মারা যায় 18 থেকে 60 বছর বয়সের মধ্যে, তাহলে তার যারা উত্তরাধিকার রয়েছেন, তার ছেলে, স্ত্রী বা মেয়ে, সেই বৈধ উত্তরাধিকারী যারা রয়েছেন তারা কিন্তু 2 লক্ষ টাকা পেয়ে যান এই প্রকল্পের মাধ্যমে, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পের যোগ্যতার মানদণ্ড হিসাবে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, আবেদনকারীকে একজন কৃষক হতে হবে এবং নিজস্ব চাষযোগ্য জমি থাকতে হবে অথবা পাট্টা থাকতে হবে বা ফরেস্ট পাট্টা বা ভাগচাষি বা বর্গাদার, এগুলো কিন্তু হতে হবে। তবেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ পাবেন। আর কৃষক বন্ধু প্রকল্পে 1 কাঠা জমি থাকলেও টাকা পাওয়া যায়, আবার 1 বিঘা জমি থাকলেও পাওয়া যায়, আবার 10 বিঘা জমি থাকলেও পাওয়া যায়, বা 1 ডিসমিল জমি থাকলেও পাওয়া যায়। এতে কোনো জমির ন্যূনতম জমি থাকতে হবে এত, এরকম কোনো মানদণ্ড নেই। আর কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার জন্য নথি কী লাগে না, এর জন্য কিন্তু আপনাদেরকে জমির যে রেকর্ড রয়েছে বা পর্চা রয়েছে বা বর্গা কাগজ বা যে পাট্টা যে কাগজ রয়েছে সেগুলো লাগে। আধার কার্ড লাগে, ভোটার কার্ড লাগে, ব্যাংকের পাসবই লাগে এবং আধার কার্ডের সঙ্গে বা ব্যাংকের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার লাগে, পাসপোর্ট সাইজ ছবি লাগে এবং আপনি যার কাছ থেকে জমি নিয়েছেন সেই ব্যক্তিটির আধার কার্ড ভোটার কার্ডও কিন্তু বর্তমানে এখন প্রয়োজন হচ্ছে। আর কৃষক বন্ধু ডেট বেনিফিটের জন্য যারা 2 লক্ষ টাকা পেতে চাইছেন কৃষক বন্ধু প্রকল্পে, তার জন্য কি লাগে না, মৃত কৃষকের পরিচয়পত্র ফটোকপি এবং মৃত কৃষকের শংসাপত্রের ফটোকপি, মৃত্যুর যে শংসাপত্র ডেথ সার্টিফিকেট সেটা লাগে। বিডিও থেকে যোগ্য আবেদনকারী শংসাপত্র, বিডিও থেকে একটা আবেদনকারী শংসাপত্র দেবে, সেটা পূরণ করতে হবে এবং মৃত কৃষকের যে জমির রেকর্ড সেটা লাগবে। আর আবেদনকারীর নিজস্ব যে ফর্ম, সেই ফর্মটাও কিন্তু লাগবে এবং ওয়ারিশন সার্টিফিকেট সেগুলো কিন্তু লাগে। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য আমাদেরকে নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে বা কৃষি বিভাগ রয়েছে, এডি অফিস, সেখানে যেয়ে আমাদেরকে ফর্ম পূরণ করতে হবে, বা যখন আমাদের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখানে কিন্তু আপনারা ফর্ম জমা করতে পারেন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেয় তার যে ক্যালেন্ডার বা টাইম লাইন, সেটা দেখলে বুঝতে পারবেন। এখানে প্রথমে খরিফ, তারপর রবি লেখা রয়েছে। খরিফ সিজন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পড়ছে, রবি সিজন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পড়ছে। তো বর্তমানে কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের যে সময়সীমা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বর্তমানে কিন্তু এপ্রিল মাস চলছে, তার মানে খরিফ সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে অফিসিয়ালভাবে। এবার এই খরিফ সিজনে যখন টাকা দেয়, প্রথমে এনরোলমেন্ট হয় 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে, তারপর অ্যাপ্রুভেল আপলোডিংয়ের কাজ হয় 5 নম্বর দিনে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, তারপর ভেরিফিকেশন হয় 10 নম্বর দিনে, ভ্যালিডেশন হয় 15 নম্বর দিনে এবং 25তম দিনে কিন্তু টাকা ট্রান্সফারের প্রক্রিয়া ডিবিটির মাধ্যমে সেটা শুরু হয়। আর রবি সিজনের ক্ষেত্রেও একই, অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি সিজন পড়ে এবং তাদের যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেগুলো কিন্তু এনরোলমেন্ট হয় 1 অক্টোবর থেকে 28 থেকে 29 ফেব্রুয়ারি, অ্যাপ্রুভেল হয় 5 নম্বর দিনে অক্টোবর থেকে মার্চ মাসের, ভেরিফিকেশন হয় 10 নম্বর দিনে, ভ্যালিডেশন হয় 15 নম্বর আর ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয় 25 নম্বর কিন্তু দিনে। এবার দেখুন 2025 সালে টাকা দেওয়ার যে আপডেট, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম যে খরিফ সিজনের টাকা দেবে সেটা কবে দেবে সেই আপডেটটা একটু দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বেশ কয়েকটি ব্যানার দেখাচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্প সহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ মরশুমে 89 লক্ষ কৃষককে মোট 2385 কোটি টাকা দিয়েছেন। এবং এই যে টাকাটা দিয়েছিল এটা খরিফ সিজনের টাকা, এটা 2022 সালে 27 জুন। তার মানে 2022 সালে প্রথম যে টাকাটা খরিফ সিজনে দিয়েছিল সেটা জুন মাসে দিয়েছিল, 27 জুন কিন্তু দিয়েছিল। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে এটা প্রচারিত করা হয়েছিল। এটা গেল 2022 সাল। এবার আমাদেরকে দেখাবো 2023 সালের আপডেট। দেখুন এখানেও ব্যানার প্রকাশ করা হয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ মরশুমের জন্য 94 লক্ষের বেশি কৃষককে 2602 কোটি টাকা সহায়তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এবং এখানে তারিখটা দেখতে পাচ্ছেন 26 এপ্রিল 2023, অর্থাৎ 2023 সালে খরিফ সিজনের টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল এপ্রিল মাসে এবং 26 এপ্রিল। এবার দেখাবো 2024 অর্থাৎ লাস্ট বছরে যে প্রথম কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল সেটার আপডেট। তো লাস্টবার যখন টাকা দিয়েছিল খরিফ সিজনের তখন কোনো ওইভাবে ব্যানার প্রকাশ করেনি, মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে পোস্ট করে টাকা ছেড়েছিলেন। এবং তিনি পোস্ট করেছিলেন দেখতে পাচ্ছেন যে রাজ্য জুড়ে কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,05,00,000 কৃষক বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদান করা হচ্ছে। এবং এই যে টাকাটি ছাড়া হচ্ছে এই টাকাটি কিন্তু দেখতে পাচ্ছেন কবে ছেড়েছিল না 12 জুন 2024 তারিখে, অর্থাৎ এইবারেও 2024 সালেও প্রথম কিস্তি যে খরিফ সিজনের টাকা সেটা জুন মাসেই কিন্তু দিয়েছিল। তার মানে আমরা আপনাদেরকে তিনটা সালের দেখালাম, 22 সাল, 23 সাল, 24 সাল। তিনটা সালের মধ্যে 22 সালে দিয়েছিল জুন মাসে, 23 সালে দিয়েছিল এপ্রিল মাসে, 24 সালে দিয়েছিল জুন মাসে। এবং আমরা যদি তারও আগের সালগুলো দেখি অর্থাৎ 22 সালের আগে 21 সাল, 20 সাল, এই সালগুলোনেও আমরা দেখেছি যে প্রথম কিস্তির যে টাকা সেটা কিন্তু জুন মাসেই দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে যে ট্রেন্ড সেটা দেখে বোঝাই যাচ্ছে যে এবারেও 2025 সালে আমাদেরকে প্রথম কিস্তির টাকাটা কিন্তু জুন মাস নাগাদই দিতে পারে। তবে সরকারের উপর সম্পূর্ণ নির্ভর করছে, সরকার চাইলে মে মাসেও দিয়ে দিতে পারে। তবে যেটা হয়ে আসছে সেটা যদি আপনাদেরকে জানাই তাহলে জুন মাসে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কৃষি দপ্তর কোনো অফিসিয়াল ডেট ঠিক করেনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে। তো যখনই সরকার ডেট ঠিক করবে এবং অফিসিয়াল ব্যানার প্রকাশ করবে সেই তথ্য আপনাদেরকে আমরা সরাসরি চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।